আসসালামু আলাইকুম। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন এমন এক নবী যার হাতে ছিল পুরো পৃথিবীর রাজত্ব। পশু পাখির ভাষা তিনি বুঝতেন, বাতাস চলত তার আদেশে, পুরো পৃথিবীর জিনেরা ছিল তার দাস। কিন্তু একদিন এক শক্তিশালী জিন তাকে একটি চ্যালেঞ্জ করল। কিন্তু কেন? কে জিতেছিল সেই চ্যালেঞ্জে? আর সেই জিনকে কি শাস্তি দিয়েছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম? এসবই জানবো আজকের এই ভিডিওতে। সবাই শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। একদিন হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম সমস্ত মানুষ ও জিনদের দ্বীনের তালিম দিচ্ছিলেন এবং তাকদীর সম্পর্কে আলোচনা করছিলেন। তাদের মধ্যে উপস্থিত ছিল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী এক জিন। সে হঠাৎ বলে উঠল, হুজুর, আমার মনে হয় তাকদীর যদি খারাপ থাকে তাহলে আমরা তো পরিবর্তন করতে পারি। তখন হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম বললেন, তকদীর পূর্ব থেকেই আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। তখন সেই জিনটি বলল, না হুজুর, এটা আমি পরিবর্তন করতে পারবো। আমাকে কিছু বছর সময় দিন, আমি এই কাজ সম্পূর্ণ করে দেখাবো। সেই জিনটি এই বলে হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামের সাথে তর্ক করতে লাগলো। তখন হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম তাকে এই কাজ সম্পূর্ণ করতে কিছু বছর সময় দিলেন। একদিন সেই জিনটি একা একা চিন্তা করছিল এই কাজটি সে কিভাবে করবে। এই চিন্তা করতে করতে সেই জিনটি উড়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ সে দেখল এক ধনী ব্যক্তির একটি বিশাল প্রাসাদের সামনে কতগুলো ছোট ছেলেনায় খেলা করছে। এটা দেখে জিনটি ওখানে দাঁড়িয়ে পড়ল এবং অদৃশ্য হয়ে ওই ধনী ব্যক্তির ছোট একটি মেয়েকে উঠিয়ে নিয়ে চলে গেল। যেতে যেতে সে বহু দূরে গভীর এক জঙ্গলের মাঝে একটি নির্জন জায়গায় গিয়ে হাজির হল এবং একটি ঘরের মধ্যে ওই ছোট্ট মেয়েটিকে রেখে দিল। ততক্ষণ পর্যন্ত সে মেয়েটি অজ্ঞান অবস্থায় ছিল, তাই সমস্ত খাবার জিনিসপত্র সে জিনটি তার কাছে এনে রাখল। কিছুক্ষণ পর ওই ছোট্ট মেয়েটির জ্ঞান ফিরে আসলো এবং সে কান্না করতে লাগলো। এসে দেখে জিনটি একটি দরবেশের রূপ ধারণ করে তার কাছে এসে বলল, তুমি কোনো চিন্তা করো না, তোমার কিছুই হবে না, কিছুদিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে। এখন এগুলি খেয়ে নাও এবং বিশ্রাম করো। এদিকে ওই ছোট্ট মেয়েটি কিছু বুঝতে পারছিল না আসলে সে কোথায় এসেছে আর এই লোকটি বা কে। মেয়েটি ছিল বুদ্ধিমান, তাই সে সময়ের সাথে সাথে সবকিছু মানিয়ে নিল। একদিন ওই ছোট্ট মেয়েটি জিনটিকে বলল, আপনি আমার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারবেন? জিনটি বলল, নিশ্চয়ই পারবো, তুমি এই ঘরের মধ্যেই থাকো, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। এই কথা বলার পর সে যখন ঘরের বাইরে চলে গেল তখন মেয়েটি দেখল ওই লোকটি অদৃশ্য হয়ে যাচ্ছে। এটা দেখে মেয়েটি মনে মনে ভাবল, আর যাই হোক, এই ব্যক্তি নিশ্চয়ই মানুষ হতে পারে না। তখন তার মনে আরও প্রশ্নের উদয় হলো এবং ভয়ে ভয়ে একা বাড়ির বাইরে জঙ্গলের দিকে তাকিয়ে রইল। আর এভাবেই বেশ কিছু বছর অতিবাহিত হয়ে গেল। এখন মেয়েটি যুবতী বয়সে পরিণত হয়ে গেছে। এদিকে ওই জিন মনে মনে ভাবতে লাগলো, ওই মেয়েটি এখন বড় হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামের কাছে যে তর্ক করেছিলাম সেটা জিতে আমি দেখিয়ে দেব। একদিন রাতে প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো। মেয়েটি একা একা ঘরের মধ্যে ভয়ে ভয়ে আতঙ্ক হয়ে আছে। এমন সময় হঠাৎ করে ঘরের বাইরে থেকে দুইজন ব্যক্তি বলল, বাড়িতে কি কেউ আছেন? দয়া করে আমাদেরকে একটু আশ্রয় দিন। এই নির্জন জঙ্গলে বহু বছর পরে এমন ঝড় বৃষ্টির রাতে অচেনা কোনো মানুষের আওয়াজ এসে চমকে উঠল। তখন মেয়েটি বলল, আপনারা কারা? তখন ওই দুই লোকটি বলল, আমরা মুসাফির, আমরা বিপদে পড়েছি। ঝড় বৃষ্টি থামলে কাল সকালেই আমরা রওনা দেব, আমাদেরকে একটু আশ্রয় দিন। তখন ওই মেয়েটি তাদের ঘরের মধ্যে আশ্রয় দিল। তাছাড়া মেয়েটি দেখল যে তাদের মধ্যে একজন গরিব অসহায় আরেকজন বিশাল ধনী ব্যক্তি মনে হচ্ছে। তখন আর মেয়েটি তাদের কিছু বলল না। কোনোভাবে রাত অতিবাহিত হয়ে গেল। পরের দিন সকালবেলা তারা ওই মেয়েটিকে জিজ্ঞাসা করল, তুমি কে আর এখানে কিভাবে এসেছো? নির্জন এই জঙ্গলের মাঝে তুমি একা একা কি করছো? তখন মেয়েটি বলল, আমি একটি জিনের হাতে বন্দী আছি। বহু বছর আগে শিশু বয়সে সে আমাকে তুলে নিয়ে এসেছিল। এর বেশি আমি আর কিছুই জানি না। দয়া করে আপনারা চলে যান, কেননা কিছুক্ষণের মধ্যেই হয়তো জিন এসে পড়বে, তখন আপনাদের ক্ষতি হবে। তখন ওই ধনী যুবকটি বলল, আমরা তোমাকে এই জিনের হাত থেকে বাঁচিয়ে নিব। যুবতী মেয়েটি বলল, আপনারা এই জিনের সাথে মোকাবেলা করতে পারবেন না, দয়া করে আপনারা চলে যান। অতঃপর ওই গরিব ব্যক্তিটি বলল, তুমি যে এই যুবককে দেখছ সে আসলে একজন রাজ্যের রাজার ছেলে, আর আমি তার নৌকার মাঝি। আমরা মাছ শিকার করার জন্য বের হয়েছিলাম, কিন্তু প্রবল ঝড় বৃষ্টির কারণে আমাদের নৌকা ডুবে গিয়েছে। কোনো প্রকার জীবন বাঁচিয়ে আমরা এখানে এসেছি। তখন যুবকটি বলল, আমি জানতে চাই কেন জিন আপনাকে এভাবে বহু বছর বন্দী করে রেখেছে? তখন যুবতী মেয়েটি বলল, আমি এই বিষয়ে কিছুই জানি না, জিন আপনাদের ক্ষতি করতে পারে, এই বলে তাদের ঘরের মধ্যে লুকিয়ে রাখল। এদিকে জিন আসার সময় হয়ে গিয়েছে। হঠাৎ করে জিনটি কিছু খাবার জিনিস নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল এবং বলল, কি ব্যাপার, আজকে যেন অন্যরকম দেখাচ্ছে, এখানে কি কোনো মানুষ এসেছিল? তখন মেয়েটি বলল,
আপনি এসব কি বলছেন? এমন নির্জন জঙ্গলের মাঝে মানুষ কোথা থেকে আসবে? আপনার ধারণা ভুল হচ্ছে। তখন জিনটি বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। এখানে আসতে বেশ কয়েকদিন দেরি হতে পারে। এই কথা বলে জিনটি সেখান থেকে চলে গেল। অন্যদিকে ওই দুইটি যুবকের ইচ্ছে ছিল নিষ্পাপ মেয়েটিকে এই নির্জন জঙ্গলের মাঝে জিনের হাত থেকে রক্ষা করবে। অতঃপর নৌকার মাঝি বলল, আপনারা দুজন বিবাহ করে নিন এবং এই জঙ্গল ছেড়ে মানুষের মাঝে বসবাস শুরু করুন। আমি একা বাড়ির দিকে রওনা হচ্ছি। কিছুক্ষণ পর লোকজন নিয়ে আমি আপনাদেরকে উদ্ধার করব। এই কথা মতো নৌকার মাঝি তাদের বিবাহ সম্পূর্ণ করল এবং শহরের পথে রওনা দিল। এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। দুজনের সুখে শান্তিতে বসবাস করতে লাগল। কিন্তু তাদের ইচ্ছে ছিল জিনের হাত থেকে কোনো রকম পালিয়ে যাওয়া, কিন্তু তা আর সম্ভব হচ্ছে না। অতঃপর কয়েকদিন পর যখন ওই জিন আসার সময় হলো, তখন মেয়েটি ওই যুবকটিকে লুকিয়ে রেখেছিল। হঠাৎ করে জিনটি সেখানে হাজির হলো এবং মেয়েটিকে বলল, তুমি প্রস্তুত থাকো, আমি তোমাকে আর এই ঘরটিকে নিয়ে হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। আমি তো এত বছর অপেক্ষা করে আছি শুধুমাত্র এই তর্কে জেতার জন্য, আর সেই তর্কে আমি জিতেই ছাড়ব। অতঃপর কিছুক্ষণ পর ওই জিনটি ঘরটাকে নিজের হাতে উঠিয়ে নিয়ে উঠতে উঠতে হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের দরবারের সামনে গেল। তখন ওই জিনটি বলতে লাগল, হুজুর, আজ থেকে কয়েক বছর আগে আপনার কাছে একটি তর্ক করেছিলাম। আপনি বলেছিলেন ভাগ্য হলো পূর্ব নির্ধারিত, তাকে কখনো পরিবর্তন করা যাবে না। কিন্তু এই দেখুন, আমি পরিবর্তন করে দিয়েছি। কেননা এই ঘরের মধ্যে যে মেয়েটি আছে তার সাথে এক রাজার ছেলের বিবাহ হওয়ার কথা ছিল, কিন্তু সে কোনো এক ঝড় বৃষ্টির রাতে নৌকা ডুবে মারা গিয়েছে। এখন এই মেয়েটির অন্যজনের সাথে বিবাহ দিতে হবে। দেখুন আমি লেখাভাগ্যকে কিভাবে পরিবর্তন করে দিয়েছি। তখন হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ঘরের দরজা খুলো। একজন সৈন্য ওই ঘরের দরজা খুলল, আর ঘরের মধ্যে থেকে মেয়েটি একা না, মেয়েটির সাথে তার স্বামী বাইরে বেরিয়ে আসলো। অতএব জিনটি এটা দেখে হতভম্ব হয়ে গেল। সে কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তখন হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম মেয়েটিকে বললেন, তুমি কে, আর এই ঘরের মধ্যে বা কি করে এলে, আর তোমার সাথে যুবকটিকে? তখন মেয়েটি তার সমস্ত কথা হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের নিকট খুলে বলল। তখন হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সেই জিনটির মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। প্রিয় দর্শক, একটি ছোট ঘটনা কত বড় সত্য সামনে আনতে পারে, তাই না? আল্লাহ যেন আমাদের অন্তর খোলার তৌফিক দেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।